হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে ছিল মঙ্গলবার আর আমাদের নিরামিষ থাকে মঙ্গলবারে। তো আমি স্নান করে চলে এলাম রান্নাঘরে। আর মা বলছিল মার একটা কাজ আছে, তো মা বলছে আমি এসে কাজটা করে তারপরে ব্রেকফাস্ট বানাও। তো আমি বললাম না, আমি বানিয়ে নিই, আমার তো হয়ে গেছে। তো আমি এদিকে এসে মা আটাটা মেখে রেখেছিল। আর এখানে আমি বলছিলাম, মা সব কিছু রেডি করা ছিল, তো আমি এখানে কালকে পরোটা বানালাম। তো মা পরোটা বলছিল বানাতে, তো এখানে ঘি দিয়ে বলছিল পরোটা বানাতে। তো কালকে অনেক দিন পরে একটু ঘি দিয়ে পরোটা বানালাম গরম গরম। আর মিষ্টি ছিল, তো কালকে মিষ্টি পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। আর তারপরে এখানে চানার ডাল বানালাম। আর চানার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়নি, তো আমি কারেন্টলি বসিয়ে দিলাম ধুয়ে। আর এদিকে দেখো, মা কালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো এমনিতে সেলিব্রেট করা হয় না, তো তাও মা এভরি ইয়ার বলে কি আমি একটা নিজে হাতে কেকই বানাবো। তো আমি বলে বানাও। তো মা লাস্ট ইয়ারও বানাতে ছিল, বাট টাইমই হয়নি। আর পরে এমনি কিনে আনা হয়েছে। তো কিনে আনা কেকটা আমার হাজব্যান্ড ভালোবাসেন, তাই মা নিজের হাতে একটা কেক বানাচ্ছে। আর মা দেখো খুব সুন্দর একটা জেব্রা কেক বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল। আর দেখতেও খুব ভালো লাগে কিন্তু জেব্রা কেকটা। আর অনেকটা বেটার হয়ে গেছিলো। তো মা বলছে কি আরও এমনি বাটিতে ছোট ছোট বাটিতে বসিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছিলো, আর আমি ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম। আর বানাচ্ছি এখানে কুমড়ো চচ্চড়ি। আর কুমড়োটাও কিন্তু খুব ভালো ছিল, ছোটোর মধ্যে ছিল বাট খুবই ভালো ছিল। তো এখানে দিলাম পোস্ত বাটা আর অল্প একটু শস্য দিলাম, আর দিয়ে বানালাম। আর খুব টেস্টি হয়েছিল কিন্তু, হ্যাঁ ইয়েটা। আর এই দেখো বাটিতেও রেডি করে নিলাম। আর মাকে বললাম কি মা আমি ডিজাইন করি এটাতে। তো মা বলছিল না করো। তো এমনি এমনি একটু ডিজাইন করলাম। আর খুব ভালো লাগছিলো, ছোট ছোট কেকগুলো না খুব দেখতে সুন্দর হয়েছিল আর ভালোও লাগছিল। আর খেতে তো ভালো হয়েছিল, টেস্টটা খুবই ভালো হয়েছিল। মা এখানে চকলেট কেক বানিয়েছে, আর দেখো খুব সুন্দর লাগছিল। আর তারপর এইদিকে আমার চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছিলো, ততক্ষণে আমি এখানে ডিজাইন করতে চলে গেছিলাম। তারপরে এখানে এসে মশলাকে কষালাম, আর কষিয়ে চাল কুমড়োর চচ্চড়িটাও বানিয়ে নিলাম। আর তারপরে চাল কুমড়োর চচ্চড়িটা হয়ে গেছে। আর তারপরে এখানে ডাল তো অবভিয়াসলি ভাজা করব। তো এখানে একটু আলু ভাজা করছি গরম গরম। আর এখানে পাট শাকের বড়া করব, আর অল্প একটু করলার বড়া, যেন খুব টেস্টি লাগে খেতে। আমি ওই দিন খেয়েছিলাম, আমার একজন পাশে দিদি আছে উনি দিয়েছিল। তো মাকে বললাম অল্প একটু করলার বড়া বানিয়ে দেখি, তো অল্প একটু করলার বড়া বানাচ্ছি। তো আজকে রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।